চলমান বিশ্বকাপের মাঝপথেই সরাসরি বিশ্বকাপের নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলের ৩ তারকা খেলোয়াড়। এবার মহাচিন্তার ভাঁজ নেইমারের ব্রাজিল শিবিরে। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট, টেবিলের শীর্ষে ব্রাজিল। হাইতিকে উড়িয়ে দিয়ে সেলেসাওরা যখন নক আউট পর্বের দৌড় গোড়ায়, ঠিক তখনই পুরো ব্রাজিল শিবিরে আছড়ে পড়ল এক লঙ্কা কাণ্ড। আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের কৌশলের চেয়েও বড় এক অদৃশ্য আতঙ্ক গ্রাস করেছে কোচ কার্লো আনচেলত্তির ডাগ আউটে। রিও ডি জেনেরিওর থেকে নিউ জার্সির টিম হোটেল কোটি কোটি সেলেসাও ভক্তের কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ স্কটল্যান্ড ম্যাচে মাঠে নামার আগে নিষেধাজ্ঞার এক ভয়ঙ্কর খড়ক ঝুলেছে ব্রাজিলের 3 জন মূল একাদশের মহাতারকার খেলোয়াড়ের ঘাড়ে। ফুটবল দুনিয়ায় এখন তোলপাড়। এই 3 স্তম্ভ যদি আর মাত্র একটি ভুল করে বসেন, তবে নক আউট পর্বের প্রথম ম্যাচেই ডাগ আউটে বসে চোখের জল ফেলতে হবে তাদের। কে সেই 3 জন তারকা খেলোয়াড়? কেন টুর্নামেন্টের এই মুহূর্তে এসে ফিফার এক নতুন নিয়মের ফাঁদে আটকা পড়লো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা? চলুন 5 মিনিটের এই ভিডিওতে ব্রাজিল শিবিরের এই নতুন ক্রাইসিস এবং ফিফার হলুদ কার্ডের সেই গোপন রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, চলুন সবার আগে সমীকরণটা একটু সহজ করে বোঝা যাক। আগামী বুধবার স্কটিশদের বিপক্ষে কেবল একটি ড্র করলেই ব্রাজিলের শেষ 16 বা শীর্ষ 2-এ থাকা নিশ্চিত। আর ম্যাচটি জিততে তো কথাই নেই, অনায়াসে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা। কিন্তু এই অতি গুরুত্বপূর্ণ ম্যাচেই আনচেলত্তিকে খেলতে হবে বুক ভকভকানি নিয়ে। কারণ দলের 3 প্রধান কান্ডারি, রক্ষণ ভাগে রিবানেজ, মাঝমাঠের জেনারেল ক্যাসেমিরো এবং লেফট ব্যাক ডগলাস সান্তোস, এই 3 জনের প্রত্যেকেই অলরেডি একটি করে হলুদ কার্ডের বোঝা মাথায় নিয়ে ঘুরছে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ এবং হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রেফারির বুক পকেট থেকে বের হওয়া এই কার্ডগুলো এখন ব্রাজিলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে এদের কেউ যদি ভুলবশত বা টেকনিক্যাল কারণেও আরেকটি হলুদ কার্ড দেখে বসেন, তবেই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে সরাসরি নিষিদ্ধ হবেন তারা। কিন্তু অনেকেই হয়তো ভাবছেন, বিশ্বকাপে তো কার্ড একটা সময় পর কেটে যায়, তাহলে এত ভয় কিসের? এখানেই লুকিয়ে আছে ফিফার এক নতুন এবং রহস্যময় নিয়ম। 2026 বিশ্বকাপের ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড এখন থেকে 2 ধাপে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা বা বাতিল করা হবে। প্রথম ধাপটি হলো, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের একটি করে খাওয়া কার্ডগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠিক একইভাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার নতুন করে 0 থেকে শুরু হবে। শুনতে স্বস্তিদায়ক মনে হলেও এর ভেতরেই রয়েছে আসল ফাঁদ। নিয়মটিতে স্পষ্ট বলা আছে, কোন খেলোয়াড় যদি গ্রুপের শেষ ম্যাচে এসে তার ক্যারিয়ারের দ্বিতীয় হলুদ কার্ডটি পান, তবে আগের কার্ডটি কিন্তু বাতিল হবে না, বরং শাস্তিস্বরূপ প্রথম নকআউট রাউন্ডেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তাকে মাঠের বাইরে অর্থাৎ গ্যালারিতে বসে থাকতে হবে। আর এই একটি জায়গাতেই ঘুম হারাম হয়ে গেছে নেইমারদের। এখন কার্লো আনচেলত্তির সামনে মস্ত বড় কোয়ারি। তিনি কি স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ইভানেস, ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোসকে শুরু থেকেই মাঠে নামাবেন, নাকি নক আউট পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এদের সার্ভিস পাওয়ার জন্য স্কটল্যান্ড ম্যাচের বেঞ্চে বসে রাখবেন? যদি তারা খেলেন এবং স্কটিশদের ফিজিক্যাল ফুটবলের সামনে আরেকটি কার্ড দেখে বসেন, তবে শেষ 16 ম্যাচে ব্রাজিলের মেরুদণ্ডই ভেঙে যাবে। আর যদি তাদের না খেলানো হয়, তবে স্কটল্যান্ডের ম্যাচে সাথে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে। এই দ্বিমুখী সংকটে পড়ে রীতিমতো বেকায়দায় সাম্বা বয়রা। বন্ধুরা, কার্লো আনচেলত্তির এই 3 তারকাকে নিয়ে তৈরি হওয়া হলুদ কার্ডের সংকটের আপনার কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় স্কটল্যান্ডের ম্যাচে ক্যাসেমিরোদের বিশ্রাম নেওয়া উচিত, নাকি গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাদের খেলানোই বুদ্ধিমানদের কাজ হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই আমাদের লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ, ইনসাইড টিম আপডেট এবং সেলেসাওদের সব এক্সক্লুসিভ ব্রেকিং নিউজের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।